হ্যালো বন্ধুরা, এখন আমি নীরজ পান্ডে পরিচালিত এবং শুধু নীরজ পান্ডে নয়, নীরজ পান্ডে শিরোপ নায়ক পরিচালিত স্পেশাল অফ সিজন 2 এর রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো কে মেনন। তো কেমন হলো এই সিরিজটা? 7খানা এপিসোড আছে, ডিউরেশন ওই অ্যাভারেজ ধরে রাখুন 50 মিনিট, 45 থেকে 55 মিনিটের মধ্যে। তো বেশ বড় একখানা শো, 6 ঘন্টার কাছাকাছি লাগবে এটা শেষ হতে। বাট গল্প লেভেলে কি রয়েছে বা এর মধ্যে স্পেশালিটি বা ছোট্ট করে যদি গল্পটাকে বলি, এখানে একজন বড় সায়েন্টিস্ট যাকে একটা জায়গার থেকে, একটা সেমিনার থেকে তাকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে এবং হিনমাস সিং এর উপর একটা নতুন থ্রেট আসছে, যেটা সাইবার অ্যাটাক হিসেবে নিয়ে আসছে হলো তাহির রাজ বচ্চনের ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটাকে হিনমাস সিং কিভাবে তাকে নিউট্রালাইজ করবে বা তাকে ধরতে পারবে নাকি, এবং সঙ্গে এই সায়েন্টিস্টকে কিভাবে সেখান থেকে উদ্ধার করবে, এবং এর মাঝখানে তাকে আরো কি কি জিনিস করতে হচ্ছে থ্রু তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হটস্টারে গিয়ে এই সিরিজটা দেখতে হবে। যদি জিজ্ঞেস করেন কেমন হলো, আমি বলবো এই সিরিজটা আপনার কিন্তু বোর লাগবে না, এইটুকু বলে দিতে পারি, বোর লাগবে না। তবে নীরজ পান্ডের কাজের যদি আমি ধরন দেখি, যদি পুরোনো দিনের কাজ দেখি, ওয়েনেসডে পার্টস বাই পার্টস মনে থেকে গেছে, এতবার দেখেছি, এতবার জিনিসটা অ্যাট্রাক্ট করে গেছে, মনে থেকে গেছে। বা বেবি এনগেজ করে রেখেছে, বা স্পেশাল 26 এনগেজ করে রাখবে, এই কাজটার মধ্যে এনগেজ করে রাখছে। কিন্তু প্রবলেম হয়ে গেছে, এই কাজটা দেখার পর আপনার বেশি এইটাকে নিয়ে বেশি চর্চা করবেন না, বেশি বেশি ক্যারেক্টারগুলোকে মনে থাকবে না। সিরিজের মধ্যে কিছু জিনিস ডেফিনেটলি ভালো আছে, যেগুলো বরাবর করে থাকে সেটাই করেছে এখানে, এবং কিছু জিনিস খারাপও আছে, এবং একটা জিনিস এমনও আছে যেটা কিছু অডিয়েন্সের জন্য ভালো হবে, কিছু অডিয়েন্সের জন্য খারাপ হবে। প্রথম জিনিস কি, পারফরমেন্স। কে মেনন এই রোলটা আবারও সে ভালোভাবে হিম্মত সিং রোলের অভিনয় করেছে, এবং তার পারফরমেন্স কিন্তু আবারও যতবার স্ক্রিনে আসবে ততবার কিন্তু আপনার ভালো লাগবে। সঙ্গে আব্বাসের ক্যারেক্টারটা, মানে এখানে আমাদের বিনা পাঠাক, তার যে কেমিস্ট্রি, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। ক্যাক এই যখন জিজ্ঞেস করবে, এগুলো বেশ মজাদার। তো কমিক সেন্স যেরকম রয়েছে কাজটার মধ্যে, সিরিয়াস টোনটাকে সেরকমভাবে রেখেছে। একটা ফ্যামিলি অ্যাঙ্গেল রয়েছে, যেটা একটা সময় গিয়ে কিছু রিভিল হয়, সেটাও কিন্তু যেটুকু দেখানো হয়েছে সেগুলো ঠিকঠাক। সেক্ষেত্রে রেভাতি পিল্লাই, মানে ভাই রেভাতি পিল্লাই না, রেভাতি, তার পারফরমেন্স কিন্তু এখানে বেশ ভালো ছিল, এবং বাবা মেয়ের সম্পর্কটা বেশ ভালোভাবে কিন্তু ওখানে দেখানো হয়েছিল, যেরকম ক্লোজার পেয়েছে। অন্যান্য সাপোর্টিং কাজটা যেরকম পারফর্ম করে গেছে, ঠিকঠাক পারফর্ম, এক্সট্রা অর্ডিনারি কিছু বলবো না। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অবশ্যই প্রশংসা করবো, এবং কাজটাকে একটু চার্ম বা একটা এনগেজ করে রাখার জন্য বিজিএম কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, এবং সেটাকে একটু বেশি মাত্রায় করে এখানে ইউজ করেছে, যাতে লোক সেই মোমেন্টগুলোকে মানে এনজয় করতে পারে। দ্বিতীয় জিনিস হলো, কাজটা কিন্তু আপনাকে কোনো জায়গাতে বোর করবে না। এটা একটা ভালো দিক, এটা একটা খারাপ দিক। তো যারা ফাস্ট পেস এনগেজিং কাজ দেখতে পছন্দ করে, আমার যেরকম পছন্দ, সেটা কিন্তু আমার সেই জিনিস থেকে ভালো লেগেছে। কিন্তু এটা নিয়ে আমি একটা খারাপ জিনিস পরে বলবো, কারণ অনেক কিছু নির্ভর করে কোন সময় আপনার ফাস্ট পেসের দরকার এবং কোন সময় পেসটাকে স্লো করার দরকার, একটু ডিটেলের দরকার, সেটাই পরে বলছি আমি। তবে হ্যাঁ, খুব খরচা করে বানানো হয়েছে, লোকেশন ওয়াইজ সেগুলো আপনি জিওগ্রাফিক্যাল লোকেশন আপনার দারুণ জায়গায় নিয়ে যাবে, সেগুলো দেখতে যেরকম ভালো লাগে এবং সেগুলো দেখতে কিন্তু বিলিভও হয়ে যায়, মানে এরকম জিনিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ভাবতে সময় দিচ্ছে না, প্রচন্ড ফাস্ট পেসে হচ্ছে, যেটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কাজটার জন্য। এবং আমি যদি এই জিনিস বলি যে গল্পে যে আইডিয়াটা ছিল, আইডিয়াটা কিন্তু খুব একটা খারাপ না। হ্যাঁ, ব্যাডডের আইডিয়া অলরেডি অনেক জায়গায় দেখে নিয়েছি, এআই রিলেটেড অনেক কিছু কাজ অলরেডি কনজিউম করা হয়ে গেছে, তবুও বলবো দেখতে কিন্তু সেগুলো খারাপ লাগছে না, কারণ সেরকমভাবেই মানে চিত্রনাট্য সেরকমভাবেই লেখা হয়েছে, যেটার মধ্যে আপনি গল্প লেভেলে নতুনত্ব কিছু পাচ্ছেন না, কিন্তু আপনার দেখতে কোনো দিক দিয়ে যেন খারাপ না লাগে, সেই জিনিসটা মেনটেন করেছে। তো সেই দিক থেকে আমি বলবো একটা এনগেজিং শো হয়েছে, যেটা খুব একটা বেশি এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠতে পারেনি। জাস্ট কিছু মানে কারণ আছে, যেগুলো এই কাজটার মধ্যে আমি তুলে ধরবো। এবং আমি যদি বলি এইটার মধ্যে রিসেন্ট টাইমের রিলেটেড, যেমন আগের কাজটার মধ্যে ছিল, আগেগুলো তো রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল, এই কাজটার মধ্যেও কিন্তু রিসেন্ট কিছু ইনসিডেন্ট দেখানো হচ্ছে। তার মধ্যে আপনি সাপোর্টিং, আপনি কয়েক বছরের মধ্যে যা যা ঘটনা দেখেছেন চোখের সামনে, ইন্টারন্যাশনালি যা যা দেখেছেন, সেগুলোর সাথে একটা লিঙ্ক করে এখানে রাখা হয়েছে, যেটা বলবো আমি আগেরবারের মতো যেরকম করেছিল সেটা কিন্তু দেখতে খারাপ লাগে না। ছোটোখাটো জিনিস আছে যেগুলো কিন্তু এই কাজটার মধ্যে ভালো উঠেছে, কমিক সেন্সগুলো কিন্তু টুকটাক খারাপ লাগে না সেগুলো দেখতে। মেন প্রবলেম হয়ে গেল, কাজটা ফার্স্ট পেস হওয়াতে আপনাকে কিন্তু এনগেজ করে রাখবে, কিন্তু গল্প লেভেলে আপনি কিন্তু বেশি কিছু মনে রাখতে পারবেন না, ক্যারেক্টারগুলো কিন্তু ইম্পর্টেন্স সেরকমভাবে পায় না। কোনো ক্যারেক্টার মারা যাচ্ছে, তার জন্য কিন্তু আপনার ফিলিংসটা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারে না। কোনো ক্যারেক্টার বিট্রে করছে, সেটার জন্য যে আফটার শকটা, যে ইফেক্টটা আপনার থাকবে, সেটা কিন্তু আপনার মনে হবে না। কেন এত তাড়াতাড়ি যেগুলোকে লেখা হচ্ছে, এত তাড়াতাড়ি ক্যারেক্টারগুলোকে এনে শেষ করে দেওয়া হচ্ছে, আপনি কোনোভাবে তাদের সাথে এনগেজ হয়ে থাকতে পারেন, মুভি করতে পারবেন আপনি, আর আপনি অলরেডি ধরেই রাখবেন
যে এই গল্পটা এই দিকে নিতে চলেছে, তো ওই দিকেই নিয়ে যাবে এবং সেরমভাবেই শেষ করা হবে। এবং শেষটাও যেইভাবে করা হলো, এত কিছু থ্রেড, এত কিছু বলা হলো, কোথায় গিয়ে যেন সেটা ম্লান হয়ে গেল শেষে। মানে সেই মজ্জাটা বা সেই ক্লাইম্যাক্সটা কিন্তু হয়ে উঠতে পারলো না, ঝাপাঝাপ ঝাপাঝাপ ক্লাইম্যাক্স শেষ হয়ে গেল। এখানে যদি ব্লাস্টে কিছু সিকোয়েন্স বলি, একটা ব্লাস্টের সিকোয়েন্স কিন্তু এখানে ভালো হয়নি, যেটা মানে কাজ সেখানে কিন্তু ভালো না, এটুকু বলে। ক্যামেরার কাজ ভালো, তবে সেই জায়গাগুলো অ্যাকশনগুলো আমি যদি বলি, অ্যাকশনগুলো ঠিকঠাক, তবে আরো ভালো করতে পারতো। কোরিওগ্রাফটা মানে দেখতে হয়তো ভালো লাগছে, তবে এক্সিকিউশন ওয়াইজ আরো বেশি ইমপ্রুভ করা যেতে পারতো। অ্যাকশন হ্যান্ড টু হ্যান্ড যেগুলো বিশেষ করে রয়েছে, আদারওয়াইজ ছোটখাটো অন্যান্য দিক রয়েছে যেগুলো এই কাজটার মধ্যে খারাপ দিক হয়ে উঠে আসে। যেটা মন মানে প্রধান যে প্রবলেমটা হয়ে যাবে সেটা হলো রাইটিং লেভেলে। কারণ কোনো কিছু ঘটনা এরকম যখনই দেখাবেন বা যখনই দেখায়, তখন গিয়ে সেটা ব্যাপারে না অনেক কিছু ইনফরমেশন আস্তে আস্তে বিল্ড আপ করে তারপর ঝাপ করে একটা ফাইনাল মোমেন্টে একটা অ্যাটাক দেয়। সেইটাই কাজটার মধ্যে নেই, শুরুর থেকে আপনাকে সেরকমই হতে থাকে এবং ইনফরমেশন আপনার যেইটুকু দিচ্ছে সেটুকু মাথার এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। কারণ তার পরের সিনটা যা যা এনগেজিং হতে চলেছে, আপনি আগের সিনটা মনে রাখতে পারার সক্ষমতা আপনার মধ্যে থাকছে না। তো এইটা একদিক দিয়ে যেমন কিছু লোকের কাছে ভালো হতে পারে, কিছু লোকের কাছে খারাপও। আমার ফার্স্ট পেসিং কাজে ভালো লাগে, ডেফিনেটলি ভালো লাগে, তবে ফার্স্ট পেসিং এ কোন জায়গায় কতটা দরকার আছে তার উপর অনেক কিছু নির্ভর করে। যেখানে মনে হচ্ছে আরো বেশি একটু গল্পটা রাখার দরকার, আরো বেশি জানার দরকার, সেগুলোই হয়ে ওঠে না। এবং ক্যারেক্টারগুলো, সাপোর্টিং ক্যারেক্টার, একটা ক্যারেক্টার ভালোভাবে না লেখার জন্য এই ক্যারেক্টারগুলো যা করছে রোবোটিক ওয়েতে করে যাচ্ছে, মানে আপনি ক্যারেক্টারগুলোকে ফিল করতে পারবেন না। এবং যে এই টিম, যে হিম্মত সিং এর যে পুরো টিমটা যেভাবে ওয়ার্ক করে, সেই ওয়ার্কটা আপনি কোথাও যেন এখানে মিস করবেন। খাপছাড়া খাপছাড়া করে ওয়ার্ক হচ্ছে, মানে সেগুলো ঠিকঠাক বন্ডিংগুলো ঠিকঠাক দেখাতে পারছে না বা দেখতে পাচ্ছে না বা ফিল হচ্ছে না সেই জিনিসগুলো, যেটাই কাজটার মধ্যে মনে হয়েছে। ছোটখাটো আরও অন্যান্য দিক আছে, ভিলেন সেরকমভাবে স্ট্রং না, তাহিরে পারফরমেন্স ভালো, তবে সেটা যেই লেভেলে আশা করা হচ্ছিল বা যা যা ভাবা হচ্ছিল সেই লেভেলে একেবারে পৌঁছাতে পারে না, যার জন্য কাজটা আমার কাছে একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হিসেবে আপনি দেখতে পারেন, এনগেজ থাকবেন। আগের পার্টগুলোর সাথে একেবারে তুলনা করবেন না, সেই লেভেলে একেবারেই যায়নি। আমি কাজটাকে ম্যাক্সিমাম 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। দেখা যাচ্ছে হলো জিও হটস্টারে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ স্পেশাল অফ সিজন 2 বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।